দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023-এর তৃতীয় ধাপে 6531 জন যে নিয়োগপ্রাপ্ত তাদের নিয়োগ দ্রুত দেওয়ার জন্য আজকে অবস্থান কর্মসূচি করছেন এই শিক্ষিকেরা শাহবাগে। এবং তাদের একটাই দাবি, তাদের নিয়োগ এবং তাদের এই নিয়োগ অতি দ্রুত দেওয়ার জন্য সরকারের কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে তাদের এই দাবি পেশ করছে এবং শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি এখানে চালিয়ে যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2023 তৃতীয় ধাপে 31 অক্টোবর 2024 তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত রেজাল্টের সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষকের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শাহবাগে। এ পর্যায়ে আপনারা দেখছেন শাহবাগে অবস্থান করছে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগপ্রাপ্ত 2023 তৃতীয় ধাপের যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এখানে বসে পড়েছেন আন্দোলনের জন্য। অবস্থান কর্মসূচি ইতিমধ্যে তারা কিন্তু ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আপনি কিছু বলতেন আপনাদের দাবি দেওয়া সম্পর্কে যদি বলতেন। আমাদের দাবি হচ্ছে আমাদের অলরেডি 7-8 মাস ধরে চাকরি করতেছে। আমাদের 31 অক্টোবর, তারপরে আমাদের নিয়োগটা সরকার এখন বাতিল করে দেয়, উচ্চ আদালত বাতিল করে দেয়। কারণ হচ্ছে যে আমরা আসলে কারণটা জানি না, আমরা শুধু এতটুকু জানি যে আমাদেরকে চাকরি দিচ্ছে, আমাদের এখন মান সম্মানের প্রশ্ন, আমাদের চাকরি আমরা ফিরত চাই। এককে নিয়োগে কেন দুইটা নীতি হবে? আমাদের সাথে বাকি বিভাগের হেরা অলরেডি চাকরি করতেছে, কিন্তু আমরা এখন রাজপথে। আমাদেরকে এই সরকারি চাকরি দিচ্ছে, আমাদেরকে এই সরকারি নিয়োগ দিবে। আমাদের যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয় আমরা রাজপথ ছাড়ব না।